একটা মেয়ের এত মানুষ ভুগতেছে কেন? আমরা চুরির মামলা দিতে হবে। চুরির মামলা কেন, মানহানির মামলা দিতে হবে। আমাদেরকে করতে হবে। একটা মেয়ের জন্য এত মানুষ ভুগতেছে কেন? হ্যাঁ, তাহলে শুনেন আপনি আসলে ওই যে আপনি আমরা এখানে আনলিমিটেড সময় থাকার জন্য আসি না। আমাদেরকে বলবে আমরা অসুস্থ শরীরে আমরা তারাবির পর সারাদিন রোজা রেখে আমরা এই পকেটে নিয়ে এই মামলা করতে তারা ধরে নিয়ে আসে। আপনি 100 জন মানুষকে এখানে কষ্ট দিচ্ছেন এবং ওই মেয়ের বাবাকে ফোন দেন, মাকে ফোন দেন। ওই মেয়ে শাহবাগী, অবশ্যই শাহবাগী। ঠিক এই দেশে একটা যে সিম্বল চলতেছে সমস্ত অস্ত্রটা করতেছে শাহবাগীরা। শাহবাগীরা একটা মেয়ের জন্য এতগুলো মানুষ ভুগতে পাইতেছে। অবশ্যই আমরা একজন মেয়েকে বলবো যে তুমি অন্যায় করো, এটা আমার অধিকার। এরা ইসলামের দেশ নিয়ে কথা বলে না, এরা পর্দার বিরুদ্ধে কথা বলে না। তাদেরকে গ্রেফতার করা হবে না। ভাইবা পরীক্ষা দিতে করে এবং এই পুলিশ কেন তার কাছ থেকে জোর করে জবানবন্দি নিল? এই পুলিশ কেন এই ভিকটিমের মোবাইল এগুলো সব ওই মেয়ের কাছে রাখছে? এখনো এটা এই পুলিশকে থানাকে জবাব দিতে হবে। অবশ্যই ঠিক। আর ওনার আইডি তো সমস্যা করতেছে। আমি লাইভে গেছি, আমার আইডি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমার আইডিটা আমরা লগ ইন করতে পারতেছি না। ভিকটিমের ফোন আপনি চিন্তা করেন, ভিকটিমের ফোন থানার সহযোগিতা করে মেয়ের কাছে দিয়ে দিচ্ছে। ঠিক সুন্দর। এই থানা কোন তদন্ত ছাড়া মামলা দিচ্ছে এবং ভিকটিমকে জোরপূর্বক জবানবন্দি দিতে বাধ্য করছে। এটা কোনো ভুল বোঝাবুঝি না, এটা কোনো ভুল বোঝাবুঝি না। ভাই আমরা এখানে একটা থেকে অবস্থান করছি। আমাদের সময় কি মূল্য নাই? আমরা তো এখানে আমরা লোকারে থাকবো, ভাই আমরা বাইরে থাকবো না। আমরা লোকারে থাকবো, আমরা লোকারে থাকবো। ওই ভাইকে লোকার থেকে বের করা হবে না। আমরা যাও তো ইচ্ছা। হ্যাঁ, ঢুকাও এই মিডিয়া ঢুকাও, মিডিয়া ঢুকাও। আমরা এতক্ষণ আইনকে সম্মান করছি, আইন আমাদের ভাই আপনি আমাদেরকে ছেড়ে দেন। আইন আমাদের সম্মান করে, আইন আমাদেরকে সম্মান করে না। বাইরে আইন আমাদেরকে কোনো সম্মান করে নাই। ভাই কথা বলেন। আইন আমাদেরকে কোনো সম্মান করে, আইন আমাদেরকে কোনো সম্মান করে না। আমরা এখন আমাদের ওই অন্য ভাইয়ের সাথে আমরা লকাবে থাকবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কথা বলেন। ওস্তাদ কথা বলেন। ভাই ওনারা কত করাচ্ছে? 1 ঘন্টার মতো ওই পাশ ভাই ভাই আইনের প্রতি আমরা অনেক শ্রদ্ধাশীল ছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনার সিদ্ধান্ত নেন, তারপরে জানান। হ্যাঁ, জি জি জি, কি হচ্ছে সেটা জানা সবার অধিকার। সিদ্ধান্ত দিচ্ছি আমরা কেউ কথা শুনতে চাচ্ছি না। যা মন চাচ্ছে আপনি বলবেন, সাথে থাকুন। যেটা লিগেল এটাই বলতে হবে। এখানে আমরা তো অপরাধী না। না আমরা বাতিলের বিপক্ষে কথা বলতে আসছি, হকের পক্ষে আমরা মানে কোনো দামই দিচ্ছে না। কথা বলে বের হয়েছে। একটা মেয়ের জন্য এতগুলো মানুষ ভোগান্তি পাইতেছে। কতক্ষণ মানুষ সেহরির সময় যেতেছে, আর ওরা চিন্তা করতেছে ওই মেয়ে ঘুম থেকে উঠবে, সকাল হবে, নামাজ পড়বে, সেহরি করবে, সকাল 9টায় ও আসবে, এরপরে লিখিত আমরা সরাসরি লাইভে যাচ্ছি। আমরা সবাই রোজা ছিলাম এবং আমরা তারাবি পড়ে আসছি। তারাবি সালাদ, সারাদিনের রোজার ক্লান্তি সবকিছু নিয়ে আমরা এখানে থানায় উপস্থিত হয়েছি, বাধ্য হয়ে উপস্থিত হয়েছি। এখানে একজন ভাই তিনি কোন একজন মেয়েকে উনি বলছেন যে আপনার ওড়না পরা উচিত, আপনার বোরকা পরা উচিত, এটা এখানে ভালো লাগে। এতটুকু উনি বলছেন, এতটুকু বলার কারণে তাকে একটা দোষামূলক একটা পাত্র বানানো হয়েছে একটা গোষ্ঠী। তারা তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে আসছে, যেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, যৌন হয়রানির মতো কিছু উনি করেন না। তার বিরুদ্ধে ইফটিজিংয়ের অভিযোগ আনা হয়েছে, তিনি কোনো ইফটিজিং করেন না। তিনি অত্যন্ত ভদ্র ভাষায় শালীনভাবে সেই মেয়েকে বলছেন যে এভাবে উনি বলছেন, এটাকে উনি যৌন হেনস্থা বানাইছেন।
থানা কোনো তদন্ত ছাড়া যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এই অভিযোগটা সত্য কি মিথ্যা কোনো তদন্ত ছাড়া তারা তারা এই লোকটাকে বাধ্য করছে ওই মেয়েটার পক্ষে জবানবন্দি দেওয়ার জন্য। ফলে লোকটা বাধ্য হয়ে তাকে ভয় ভীতি দেখিয়ে বলপূর্বক তার কাছ থেকে এই থানা তার কাছ থেকে বলপূর্বক জবানবন্দি এবং তার ব্যক্তিগত সম্পত্তি ব্যক্তিগত জিনিসগুলো এই থানা ওই মেয়ের কাছে অথচ তিনি এখন গ্রেফতার তার সমস্ত ব্যক্তিগত জিনিসগুলো থানায় থাকার কথা কিন্তু এটা তার কাছে নাই এটা আছে হচ্ছে যে ওই যে মহিলা সেই মহিলার কাছে এখন আমরা এই দেশের সাধারণ মুসলিমদের পক্ষ থেকে আমাদের ইসলামের পর্দা ইসলামের কন্যা ইসলামের এদের বিরুদ্ধে কি আক্রমণটা করা হয়নি নাটকে আক্রমণ করা আক্রমণ করা হচ্ছে বিজ্ঞাপনে আক্রমণ করা হচ্ছে কটূক্তি করা হচ্ছে কিন্তু আমরা তো কোনোদিন তাদের বিরুদ্ধে মামলা করতে আসি নাই আমরা তো কোনোদিন এইভাবে রাস্তায় নেমে আসি নাই এখন তারা কটূক্তি করার অধিকার চায় আর আমাদেরকে বলে যে আমরা যেন সবসময় সফর করি আমরা যেন সবসময় ধৈর্য ধরি মানে এই দেশে ইসলামটা হচ্ছে যে সমস্যা ইসলামই হচ্ছে যে এই দেশে অস্থিরতার কারণ এটা হচ্ছে তারা বুঝাতে চায় আমাদের দাবি খুবই স্পষ্ট আমরা অবশ্যই তারা যেভাবে পর্দার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে কটূক্তি করে অবশ্যই আমাদের এটা অধিকার যে আমরা আমাদের কোরআনের যে ভ্যালুজ আছে কোরআনের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা ভালো সেটা আমরা ভালো বলতে পারবো যেটা মন্দ সেটা আমরা মন্দ বলতে পারবো যতক্ষণ আমি কাউকে আঘাত করতেছি কাউকে এই শারীরিকভাবে কোনোভাবে আঘাত করতে ততক্ষণ পর্যন্ত এটা কখনোই অপরাধ করা কিন্তু এটাকে অপরাধ বাড়ানো হচ্ছে ফলে আমরা কেউ এদেশে আর ভবিষ্যতে নিরাপত্তা বোধ করছি আমাদের সবার উপরে এই ধরনের আঘাত পরবর্তীতে আসবে আমাদের এখনকার দাবি হচ্ছে অবশ্যই এই মিথ্যা মামলাটি করতে হবে এই যে ভাই যিনি ভিকটিম যার মানহানি করা হলো বিভিন্ন পত্র পত্রিকাতে সাজানো নিউজ করে তার মানহানি করা হচ্ছে হ্যাঁ এটা ক্ষতিপূরণ দিতে হবে এবং এই মহিলার বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এই থানাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জবাব দিতে হবে এই থানা কেন বলপূর্বক জবাব দিবে এই থানা কেন তার ব্যক্তিগত জিনিসপত্র এই আক্রমণকারী সেই মহিলার কাছে সেই মিথ্যা অভিযোগ দায়েরকারী মহিলার কাছে তার জিনিসপত্র জমা দেয় এখন আমরা বলতেছি যে ভাই লকারে আছেন আমরাও লকারে এবং এই থানা যেরকম কোনো তদন্ত ছাড়া এই মামলাটা নিচ্ছে কোনো তদন্ত করার অনুরোধ করে না চিন্তা করে না তারা জানে তারাই এখন দেখবে যে কিভাবে এটা ম্যানেজ করবে তারা ম্যানেজ করবে আমরা শুধু একটাই বিষয় চাই তাকে নিঃশর্ত মুক্তি দিতে সসম্মানে নিঃশর্ত মুক্তি দিতে হ্যাঁ তার চাকরি তো প্রশ্নই আসে না কেন তাকে চাকরিচ্যুত করা অবশ্যই তাই হ্যাঁ তাকে গায়ে হাত দেওয়া হয়েছে তাকে হেনস্থা করা হয়েছে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো বিবেচনা দিলে আনতেই হবে অবশ্যই এবং আমরা এখন এই ভাই লকারে আছে আমরা আপনারা তো তারাবির পর থেকে এখানে আছে তো পুলিশদের সাথে আপনাদের অনেক কথা হয়েছে দেখলাম তো ওনারা আপনাদের কি জানিয়েছে আসলে পুলিশ কোনো সমাধানের দিকে এখন আসে পুলিশের বক্তব্য হচ্ছে যে আপনারা রোজারিকে কষ্ট করতেছেন সাকসেসফুল করে আপনারা কষ্ট করতেছেন আমরা আগামীকালকে 10টা 11টা বিকালে যখন মন চায় তখন আমরা দেখব এটা হচ্ছে পুলিশের এটা কোনো লিগাল প্রসিডিউর না লিগাল প্রসিডিউর আমাদেরকে কোনো লিগাল প্রসিডিউর বলছে যে লিগাল প্রসিডিউর এটাই মামলা হয়েছে এখন জেলখানে যাবেন ওনার জামিন হবে এটা হচ্ছে লিগাল প্রসিডিউর এর বাইরে তারা কিছু মামলার বিরুদ্ধে মামলা তো হয়েছে এই মামলার বিরুদ্ধে আপনারা আপনাদের এই মামলা ভিত্তিতে এই মামলা আপনাদের মানে পরবর্তী কর্মসূচি কি এই মামলার বিরুদ্ধে আমাদের পরবর্তী কর্মসূচি এটা এই থানার অবস্থান সামনে পরবর্তী কর্মসূচি এই থানা এবং এই শাহবাগ এদের বোঝা উচিত যে এরা সারা বাংলাদেশের বিরুদ্ধে বাধা দিচ্ছে এরা যদি চায় যে সারা বাংলাদেশ এখানে ছুটে আসুক সেই পর্যন্ত অপেক্ষা করবে তাহলে এরা অপেক্ষা করবে এরা নিজেরাই চিন্তা করবে আমাদের তাদের হয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমরা একটা রাইট দাবি নিয়ে আসছি আমাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে আমরা জাস্টিসের দাবি নিয়ে আসছি বাস আমরা আমাদের জাস্টিস করবো এটা কীভাবে প্রতিষ্ঠিত হবে সেটা পথ বাতলে দেওয়া সেটা প্ল্যান বলে দেওয়া সেটা আমার দায়িত্ব সেটা তাদের দায়িত্ব তারা নিজেরা চিন্তা করবে যে তারা কীভাবে আপনারা এখানে কতদিন পর্যন্ত থাকবেন এটা সমাধান যতক্ষণ না আপনারা কখন আসছেন আমরা 12টা 1টা এই সময়গুলোতে আমরা আসছি আর এই ঘটনাটা এটা চালু হচ্ছে তারা বিছানাতের পর থেকে আমরা এই ঘটনাগুলো দেখতেছি এটা আগে ঘটছে তারা বিছানাতের পর থেকে শের ভাই একটু এদিকে আসেন শের ভাই কথা বলবো
এখানে আসছে।